আজকে দুপুরে খাওয়ার হচ্ছে পরোটা, ময়দার পরোটা, আটার করলাম না, ময়দার করলাম। এখানে আছে ঘুগনি। রান্নাঘরের অবস্থা তোমাদের দেখায় একবার। এই যেখানে ঘুগনি আমার কমপ্লিট হয়ে গেছে, ঘুগনি বসিয়ে পরোটা ভাজতে বসিয়েছি। এখন শুধু বাকি আছে জোটোকে খাওয়ানো। জোটোকে খাইয়ে আমি সমস্ত কাজে লেগে পড়বো। একদম পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে। পাশে ঘর দুয়ার ঝাড় দেওয়া হয়ে গেছে। এই যে 1টা বাজে। কালকে রাতে দীপ অনেকগুলো কেচেছিল, সেগুলোকে মেলে দিয়ে এসছে। পুরো এই মাথা থেকে ওই মাথা হয়ে আছে। আর এই হলো আমার রান্নাঘরের অবস্থা, দেখে নাও। পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমার রান্নাঘর। তো মেন যেটা দরকার সেটা করে নিয়েছি। এবার ভাবছি যে রাতের রান্নাটাও করে না রেখে দেবো, তাহলে রাত্রে আর কোনো ঝামেলা করতে হবে না। কিন্তু দেখা যাক কতদূর কি করে উঠতে পারি আমি। এই যা হইলো, এটা আর ফুলবে না। 1 পিঠ বেশি ভাজা হয়ে গেল। হয়ে গেছে, শেষ পরোটা। ময়দা দিয়ে বেললাম আর কি। তেল বেশি ছিল না, তাই যতটা পারলাম যে তেল মানে যত কম দিয়ে ভাজা যায় আর কি। চেষ্টা তো করছি একটু কম তেলে রান্না করার, কিন্তু ওই যে 2 দিনের নমুনা 3 দিনের মাথায় আমি আবার যেই কাজ সেই হয়ে যাব, বুঝতে পেরেছো? আমার মতো কে কে আছো? তেল মশলা ছাড়া চলে না, ভালো লাগে না কি বলো তো? খেয়ে অভ্যস্ত হয়ে গেছি তো এখন কষ্ট হয়, মনে হয় যে রান্নার টেস্ট হয়নি, ভালো হয়নি, হয়তো তেল মশলা শুনে। আবার যারা দেখো কম তেলে রান্না বান্না করে তারা কিন্তু খুব সুন্দর করে। শরীরটা পুরো ফ্রেশ হয়ে আছে আমার, নিজের নজর না নিজেকেই আবার লেগে যায়। কাল রাত থেকে একদম পুরো ফ্রেশ হয়ে আছি আমি। কি জানি হঠাৎ করে শরীরটা এতটাই হালকা হয়ে আছে, মনে যে কিছু ছিল আমার শরীরের মধ্যে যেটা বেরিয়ে গেছে, এমনটা মনে হচ্ছে। বন্ধ, পেপার নেই, টিস্যু পেপার নেই, জানো তো, কিচ্ছু নেই যে আমি এর উপরে এটা দিয়ে রাখবো। ঘাম হয়ে যাবে, এই একটা বড় সমস্যা। আর না ঢাকলেও আবার হবে না, একটু খুঁজি পেপার, কুড়িয়ে কাছে যদি পাই। বেশ কিছু কথা আছে যেগুলো বলতে চেয়েও বলতে পারছি না। ধরো যে কিছু মনের কথা থাকে না, একটু বললে দেখবে হালকা হয়। বলতে পারছি না, অনেক শত্রু আছে তো তারা হাসবে, সে হাসাবার জন্য। তো ভাবছি যে থাক, তোমাদের বলেও বা কী হবে, আর শত্রুকে হাসিয়েও বা কী হবে, কোনো দিকে লাভ নেই। আমার উটকো ঝামেলা বলো বা আমার কষ্ট বলো, মানে আমাকে এটা সমাধান করতেই হবে, যেহেতু আমার ঝামেলা, মানে আমাদের ঝামেলা আর কি। আর তেলেরই চাপ্পাগুলো এত পড়েছে, ওটাকে ছন্নি দিয়ে বাড়ি মেরে মেরে না একটু সরালাম, অনেকটাই পরিষ্কার হয়েছে। কড়াইটাও করা হয়েছে, তো আরও একটি কড়াই আছে যেটা 2 দিকে হ্যান্ডেল, সেটা না করতে হবে। পুরো চাপা নোংরা পড়েছে, অনেক দিন হলো পরিষ্কার করিনি তো, নোংরা বেশ ভালোই জড়ো হয়ে গেছে, মানে তেল চিট্টের নোংরাটা পড়তে পড়তে একদম পুরো মোটা হয়ে গেছে। আর লেবুগুলো না এখন ফেলছি না, ধুয়ে লেবুর চোকা মানে পুরোটাই ভিমবারের বাটিতে দিয়ে দিচ্ছি। আমি তো ভিমবার ইউজ করি না, পতঞ্জলি বাটিতে দিয়ে দিচ্ছি। জানো তো এত সুন্দর সেন্ট আসছে, কোনোরকম এমনি কোনোরকম গন্ধ হয় না, মানে আরও সুন্দর হচ্ছে। মানে আঁশটা একটা গন্ধ থাকে ঝোঁকে ঝোঁকে। কোনো সময় না মেজে নিয়ে আমি বাসন আগাপিছা করে যদি নিচে নামিয়ে না রাখি, তো সেটাও মাজা হয়ে গেলে গন্ধটা না থাকছে না। আর সুন্দর করে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আরও কিছু বাসন আছে, সেগুলোকে আবার জায়গা মতো মানে রাখতে হবে গামলার মধ্যে। আর এখন বসিয়ে দিচ্ছি খাবার, রাতের খাবার, তাহলে রাতের কোনো ঝামেলা করতে হবে না। কীভাবে ছিটিয়েছিল বলো, তোমরা তো দেখতেই পেলে।
ফ্রিজে অল্প অল্প করে বেশ কিছু খাবার আছে, সেই খাবারগুলো আজকে ফেলে দেবো আর রাখবো না। দীপ সারাদিন আসছে না, সে সন্ধ্যাবেলা আসছে, কখনো চা বিস্কুট খেয়ে নিচ্ছে, কখনো চা মুড়ি খাচ্ছে, কখনো শুধু চা খাচ্ছে, তরকারি পাতে ঠিকমতো খাওয়া হচ্ছে না। আবার অল্প করে দুপুরের জন্য কিছু খাবার করা হচ্ছে, তো সেটা রাত্রে গরম করে দেওয়া হচ্ছে, খাওয়া হচ্ছে, আর সেই খাবারগুলো না থেকেই যাচ্ছে। তো ভেবেছি আর খাবো না, ফেলে দেবো, যা আছে আছে, অত মায়া দয়া করলে চলবে না। আর সেদিন যে অল্প বিরিয়ানি দিয়েছিল সেটাও আছে, পণ্ডিতকে আজকে দুপুরবেলা ভাতের সাথে গরম করে দিয়ে দেবো, তাহলে ও একা একা খেয়ে নেবে, গন্ধে আমাকে খাওয়াতে হবে না। এটা ভালো মাথার মধ্যে আইডিয়া এসছে। এটা প্রথমে ভাবছিলাম দ্বীপের জন্যই রাখবো, তাহলে না, যদি দ্বীপ ওকে দিই সে ওই একই কথাই বলবে যে ওকে দাওনি কেন, ও তো একা খেয়ে নিত, তাহলে ও কী দিয়ে খেয়েছে, কি ও কি একা খেয়েছে না খাবি সেটা বলবে। আর মাথার উপরে যে ফ্রিজে মাথাতে এত জল হয়, সেই জলটা না নিচে পড়েছে আর রঙগালা চটে গেছে আর জম পড়ে গেছে। জানি না কেন হয়, তোমরা যদি কেউ জানো তো অবশ্যই আমাকে জানিও তো যে এটা কেন হয়। তো আজকে যা আছে সব ফেলে দেবো। আর মেঘের অবস্থা, যখন তখন বৃষ্টি নামবে, মেঘের অবস্থা ভীষণই বাজে। এখানে মাছ ভাজা বসেছি, ভাত হচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। মানে যদি একবার শুরু হয় তাহলে থামাথামির সিন হবে না, প্রতিদিনের মতো, মানে যেটা গত 4-5 দিন ধরে আবার হয়ে আসছে। এখন পর্যন্ত রোদ ছিল না, বেশ ভালোই ছিল। এদিকে যে ভেজানো হয়েছে সেগুলো কাচবো, মানে এখন নয়, কেচে স্নান করে বেরিয়ে পড়বো। এই যে মেঘের অবস্থা দেখছো, খুব বাজে অবস্থা এখন। ওগুলো তো সব উল্টিয়ে দিয়ে আসলাম, রিস্ক নেবো না উঠিয়ে নিয়ে চলে আসবো সেটাই ভাবছি। যে কটা শুকিয়েছে ওগুলো নিয়ে আসলাম, আর বাকিগুলো সব উল্টিয়ে দিয়ে আসলাম। এক কাজ করি, নিয়ে চলে আসি, যে দড়িটাতে মেলে দিই। বাবু ঘুমাচ্ছে, বাবুকে জল দেওয়া হয়নি, দেখছো, খেয়ালই নেই এক ফোঁটা। বন্ধুগণ, তোমরা বৃষ্টির জন্য রেডি হও। এই আলোটা কিন্তু দেখতে আমার তো সেই লাগে, দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো। আকাশে মেঘ, হালকা একটা রোদের, এটা রোদের ছটা বলা যেতে পারে না, এটা একটা আলো বলতে পারো, মেঘলার আলো। এই আলোটা আমার দেখতে দারুণ লাগে। আর একটা ভালো লাগে যে বৃষ্টি শেষে যে রোদটা দেখা যায় মেঘের আড়াল থেকে, সেই সূর্যটাকে, সেই লাগে দেখতে। তো বাতাস 1 2 3 স্টার্ট, বাতাস। আর বৃষ্টির জন্য তোমরা তৈরি হয়ে যাও। আমার রান্না এখনো কমপ্লিট হয়নি, মাছটা সবে ভাজা শেষ হয়েছে। বিরিয়ানির আলু ছিল, ভাবছি আলুটা থাকলে না নষ্ট হয়ে যাবে, তাই ঝোলে দিয়ে দিচ্ছি। মশলা দেবো এর মধ্যে, একদম হালকা পাতলা, রাতের জন্য করে নিচ্ছি, টাইমের মধ্যে সব কিছু। 8টা বাজে তো, হ্যাঁ সেই ঠিক আছে, এমনি সময় পার হয় না, তাড়াতাড়ি হয়ে গেলে। আর আলু এই যে এটা কষা করব, দেখালাম মনে করতে পারছি না। একচুয়ালি ঘুগনিটা তোমাদের দেখায়, হ্যাঁ, এত সুন্দর গন্ধ বেরিয়েছে ঘুগনিতে, তোমাদের কি বলবো, দারুণ একটা সেন্ট এসছে, দারুণ দারুণ। তো ডিমের কষাটা করলে না ভালো লাগবে খেতে, পরোটাটা খেলে বোঝা যাবে, এটা হচ্ছে ব্যাপার। ফোনটা চার্জে বসাই, 50% চার্জ হয়েছে, বলা যায় না কখন কারেন্ট যায় না যায়। কারেন্ট তো যায় না, সে পুজোর আগে আগেই গেছিলো, হয়তো লাইটের কাজ চলছিল সেটার জন্যে, তো ঠিক নেই। আর যখন যাচ্ছে তখন তো 2 ঘন্টা 2.5 ঘন্টা কোনো ভুলই নেই। তো ফোনটা চার্জে বসিয়ে দিই, আর আমি এদিকে ফটাফট রান্নাটা কমপ্লিট করে নিই। বাইরের পরিবেশ একদমই অন্ধকার, কতটা আলো হচ্ছে যায় না, আমি তো আলোটা ঠিকমতো পাচ্ছি না। মনে হচ্ছে যে রাতে যেমন আলো হয় লাইট জ্বালালে, সেভাবে আলোটা হয়ে আছে। ডিমের কারি, এগ কারি, আর এলা হালকা পাতলা মাছের ঝোল, এটা রাত্রের জন্য করে রাখলাম। আর দুপুরের খাওয়ার তো তোমরা জেনেই গেছো কি